এই যে মায়েরা বসে আছো, আস্তে সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাইয়ে গেলে, ছেলে মেয়ে জামাই মেয়ে শাশুড়ি ননদ ভাসুর দেওয়া শুধু ভূত খাওয়াচ্ছে। যেদিনকে জানবে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লেগেছে, সেদিন জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে। আর মনে রাখবে, রান্নায় একটা জিনিস দেওয়া হয়, সেই জিনিসটা কারোর সঙ্গে মেশে না। বলতে পারো কি জিনিস? নুন নাকি? মুখস্থ মাল সাপ্লাই করলে হবে নি, জেনে বলো, জেনে বলো। তেজপাতা, তেজপাতা, তেজপাতা রান্নাতে না দিলে রান্নার স্বাদ হয় না, কিন্তু ও কারোর সঙ্গে মেশে না, ও যেমন দেবে তেমনই থাকবে। তো তেজপাতা তোমার শিক্ষা দিচ্ছে, বুঝতে পারছো না? সংসারে সবার সঙ্গে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণে ডাক এসে যাবে, সব ছেড়ে দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবে। বলি চঞ্চল ধবলি কত না হেঁটেছ বলে, চঞ্চল ধবলি কত না হেঁটেছ বলে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ গেছে শুকাইয়া। আচ্ছা, চাঁদ বলতে কি বোঝা? আকাশের চাঁদ, চাঁদে কলঙ্ক আছে না? চাঁদ কিন্তু 16 কলা পূর্ণ নয়, 15 কলায় শেষ, আবার পরের দিন অমাবস্যা শুরু হয়ে যায়। আমার গুরুদেব বললেন, আচ্ছা যদি এইটা বলি, তোমার অকলঙ্ক চাঁদ মুখ গেছে শুকাইয়া, ওই আকাশের চাঁদ তো কলঙ্ক আছে, তোমার নিষ্কলঙ্ক চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার নিষ্কলঙ্ক চাঁদ মুখ গেছে শুকাইয়া, বলি অকলঙ্ক চাঁদ মুখ গেছে শুকাইয়া। তবে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, তুমি আলিশ করিবে তাহা গিয়া, অবয়ালিশ করিবে তাহা গিয়া। আচ্ছা, আমার মন্দির বলতে কি বলছি? আমার বাড়িতে চলো, চলো চলো, আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে বিছানা তৈরি আছে, বিশ্রাম। না না, আমার বাড়িতে কি হবে? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ, দূরে যাবে পানের গালিগে, আমি সাজাইয়ে রেখেছি, সাজায় রেখেছি আমার হৃদয় মন্দিরে সজ্জাখানি, সাজায় রেখেছি আমি বালিশ সাজাইয়ে রেখেছি, আমি বালিশ সাজায় রেখেছি। ওগো শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর পঞ্চরসের বালিশ, আমি বালিশ সাজায় রেখেছি। আচ্ছা আচ্ছা, চারদিকে তো বালিশ দিলাম, মাথায় দেবো না? হ্যাঁ, ভক্তি বালিশ সাজাইয়ে রেখেছি, ভক্তি বালিশ সাজায় রেখেছি, তোমার মাথার আরাম পাবে বলে ভক্তি বালিশ সাজায় রেখেছি, তোমার চরণ সেবা করব, চরণ সেবা করব আমি দুটো হাত দিয়ে, তাই তো? দুটো হাত, না 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 না, এই হাত নয়, এই হাত না, বলি অনুরাগ আর
নববিধা ভক্তি দিয়া চরণ সেবা করব আমার অনুরাগ নববিধা ভক্তি দিয়া চরণ সেবা করব আমি নয়ন জলে ধোয়াবো নয়নের জলে ধোয়াবো তোমার গোঠের চলা আর হরি বলা নয়ন জলে ধোয়াবো বলি আমি কৃষ্ণ সেবার কিবা জানি কৃষ্ণ সেবার কিবা জানি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আমি কৃষ্ণ সেবার কিবা জানি বলে আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি আমি পড়াশোনা জানি না বিদ্যা বুদ্ধি জানি না আমি হাটে মাঠে গরুর দুগ্ধ দিয়ে নবনী মাখন বিক্রি করে বেড়াই আমি কৃষ্ণ সেবার কিবা জানি আমি কৃষ্ণ সেবার কিবা জানি রানী বলছে আমি কৃষ্ণ সেবার কিবা জানি আর আমরা বলছি আমরা সব জানি যার কাছ থেকে সেবা সৃষ্টি হয়েছে সে বলছে আমি কি জানি কিছুই জানি না আর যারা সেবা করছে ওরা বলছে আমরা সব জানি সময় কি আছে হাতে হ্যাঁ আমি ছোট্ট করে শুধু বলে দেবো আপনাদের আর আসিটাই কোনোদিন না আসি বৃন্দাবন থেকে ভগবান যখন চলে গিয়েছিল না কৃষ্ণের একটা বন্ধু ছিল যাকে দেখতে একদম কৃষ্ণের মতো ছিল তার নাম ছিল উদ্ধব উদ্ধবকে দেখতে একদম কৃষ্ণের মতো ছিল কৃষ্ণের মতো গায়ের রং কৃষ্ণের মতো চুল ওই রকম লম্বা তা উদ্ধব গিয়ে কৃষ্ণকে বলছে এই কৃষ্ণ তুই যে বৃন্দাবন থেকে চলে এসছিস সবসময় বৃন্দাবনের কথা বলছিস কই দেখি তো তোর পোশাকগুলো আমায় দে আমি দেখি বৃন্দাবনের ব্রজগোপীরা তুই কেমন ভালোবাসা আমি জানো কৃষ্ণ উদ্ধবকে নিজের মতো করে সাজিয়ে দিয়েছে উদ্ধবকে বোঝাচ্ছে ব্রজ প্রেম কি জিনিস তোমরাও বুঝে নাও আর চলে যাচ্ছে আর এমন সময় কৃষ্ণ বলছে উদ্ধব একটা ভুল হয়ে গেল কি আরে আমার নুপুরটা পড়ে যা যে নুপুরটা আমি পায়ে পরি এই যে আমার পরে যে রূপানুরাগ কীর্তন হবে রূপ কীর্তনের শুনবেন ভগবান গোবিন্দের ডান চরণে নুপুর যে পরা আছে সেই নুপুরে 80টি হিরে আছে আর বাম চরণে নুপুরটি যে পরা আছে সেই নুপুরে 70টি হিরে আছে 10টা কম আছে 10টা কম কেন বালির পুত্র অঙ্গদকে দিয়েছিল ভগবান রাম অবতারে সেদিন 10টা হিরে কম হয়েছে এ অনেক কথা বলতে অনেক দূর চলে যাবে তা উদ্ধব নুপুর করে নিয়েছে নুপুর করে বৃন্দাবনে চলে এসেছে আর বৃন্দাবনে এসে দেখছে বৃন্দাবনের যত গাছপালা পশু পাখি সব নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে আর বৃন্দাবনের হঠাৎ করে যখন বৃন্দাবন প্রবেশ করেছে গাছের ডাল থেকে টপ টপ করে জল উদ্ধবের গায়ে পড়ছে কি হলো শুকনো বৃন্দাবনে জল করে দিয়ে পড়ছে উদ্ধব তাকিয়ে দেখছে গাছের ডালে দুটো পাখি বসে আছে সুখ আর শাড়ি তারা হা কৃষ্ণ বলে কাঁদছে তাদের চোখের জল উদ্ধবের অঙ্গে পড়ছে উদ্ধব বলছে পাখিগুলো পর্যন্ত কৃষ্ণ বলে কাঁদছে দেখি তো পরীক্ষা করি হ্যাঁ উদ্ধব গিয়ে পাখিগুলোর সামনে দাঁড়িয়ে ওই গাছের তলায় দাঁড়িয়ে নুপুরটা ঝুমঝুম করে বাজিয়ে দিয়েছে আর যেই নুপুরটা পা নাড়িয়ে বাজিয়েছে সঙ্গে সঙ্গে সুখ ডেকে বলছে শাড়িকে ওই দেখ শাড়ি কৃষ্ণ এসে গিয়েছে কৃষ্ণের নুপুরের ধ্বনি হচ্ছে সঙ্গে সঙ্গে শাড়ি ডাক দিয়ে বলছে খবরদার চোখ মেলে তাকাস না জীবনে ভুল হয়ে যাবে উদ্ধব দাঁড়িয়ে আছে গেল সুখ তখন শাড়িকে ডেকে বলে ওরে শাড়ি যেই নুপুরের ধ্বনি কানে শুনি সেই নুপুর বুঝি গোবিন্দের হয় কিন্তু যেই চরণে নুপুর বাঁধায় আছে সেই চরণ বুঝি আমার গোবিন্দের নয় আমার গোবিন্দের নয় উদ্ধব অবাক হয়ে গেছে একটা পাখি চোখ বন্ধ করে বসে আছে ওরা বুঝে নিল নুপুরটা গোবিন্দের কিন্তু যে চরণে নুপুরটা পরানো আছে সেই চরণটা গোবিন্দের নয় উদ্ধব ছুটে গিয়ে সুখ আর শাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বুঝে নিয়েছে দুটো পাখির যদি অন্তরে এত ব্রজ প্রেম থাকতে পারে তাহলে ব্রজগোপীদের হৃদয়ে কত প্রেম আছে উদ্ধব ছুটে গিয়ে দুটো পাখিকে বলে উঠছে তোমরা কি করে বুঝলে যে নুপুরটা গোবিন্দের কিন্তু আমার পায়ে পরানো আছে সুখ শাড়ি তখন ছুটে
দাঁড়িয়েছে, দুটো ডানা মেলে দিয়েছে, দুটো ডানা মেলে কানতে কানতে উদ্ধবের চরণে গড়াগড়ি দিয়ে বলছে, জানেন তো উদ্ধব, যদি এই চরণ গোবিন্দের চরণ হতো, যদি সেই চরণে নুপুর বাঁধা থাকতো, তাহলে তোমার চরণে নুপুর যেভাবে বাজছে সেভাবে বাজতো না, সেভাবে বাজতো না। নুপুর রাধা রাধা বলে বাজিত, হরি হরি বলে বাজিত, নুপুর রাধা 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 বলে বাজিত, নুপুর রাধা বলে বাজিত, জয় রাধে জয় রাধে বলে নুপুর রাধা রাধা বলে বাজিত। কিন্তু তোমার চরণে নুপুর রাধা বলে বাজে নাই গো, তুমি রাধা প্রেম চাইলে পাবে নাকি, রাধা বলে বাজে না গো, সে যে মোদের রাসেশ্বরী বিনোদিনী, আবার রাধা বলে বাজে বাজে না গো, বল মোদের বৃন্দাবনের মনের মধ্যমণি, রাধা বলে নুপুর বাজে না গো, ও যে নায়িকার শিরোমণি, আবার রাধা বলে নুপুর বাজে না গো, ও যে কৃষ্ণ প্রেম প্রদায়িনী, আবার রাধা বলে নুপুর বাজে না গো, তুমি এই প্রেম বুঝি আজ বোঝো নাই, রাধা বলে নুপুর বাজে না গো, তুমি চরণ তলে গড়া গড়ি দাও হে তাই হরি ও। চরণ তলে নাও গো, রাধা বলে নুপুর বাজে না গো, রাধা বলে নুপুর বাজে না গো, ও হরি গো আমার মন্দিরে কর্পূর তাম্বুল খাইয়া, অভয় আমার মন্দিরে যাইয়া, কপুট তাম্বুল খাইয়া, তুমি আলিশ করহ তাহা গিয়া, অবলিস কর প্রিয় তাহা। ভগবান কি বলছে জানো, অগো এখন আমি যাই ঘরে, অগো মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মা আরতি করে, বলি সখা সব পাগল পয়া, সকাশ করল ময়া, অগো কহে দাস যদুনাথ পুরা মনের সাধ, আমাকে যদনা পুরা মনে দয়া, গো পাছে তুমি কর গমন, পাছে তুমি পারব গম, পাছে তুমি পারব গম, জীবের পাছে পাছে চলবে পাছে পাছে চলবে, যারা গুরুচরণ আশ্রয় করে তোমায় ডাকে তাদের, পাছে পাছে চলবে,
বলি জীবিকে কোলে করে ভব সিন্ধু পার করে দেবে, পাশে চলবে বলি অন্তিমেতে হরি বলাবে, পাশে চলবে ধুলায় গড়া গড়ি দিয়ে, পাশে চলবে নয়ন জলে বুক ভাসায়ে, পাশে চলবে ভক্ত চরণ জড়ায়ে ধরে, পাশে চলবে একে অপরের চরণ জড়ায়ে ধরে, পাশে চলবে ভূমিতে লুটাইয়ে কাঁদবে সবে, পাশে চলবে বলি কৃষ্ণ প্রেমের এমন ধারা, পাশে চলবে তাই হরি নামে এমন ধারা পাশে চলবে, কৃষ্ণ নামে এমন ধারা পাশে চলবে, কৃষ্ণ বলি পাশে চলবে, পাশে তুমি কার ভগবান, পাশে তুমি কার পরবর্তী সম্প্রদায়কে এবার নিয়ে আসুন, আমরা ভগবানকে ঘরে দিয়ে তার প্রেলামাধুর্য বিশ্রাম করব। আমি বলতে গিয়ে বলবো, এখন আপনারা বাড়িতে শাস্ত্রগ্রন্থ কিনে অনেকে পড়াশুনো করে, অভ্যাস আছে, তো আমার বাড়িতে অনেক গ্রন্থশাস্ত্র আছে, কৃষ্ণ লীলা স্তব, ললিত মাধব, বিদগ্ধ মাধব, গৌর গোবিন্দ লীলামৃত, চরণামৃত গুটিকা, এই যত গ্রন্থ দেখছেন না, এইসব গ্রন্থগুলো পড়ার আগে গ্রন্থের চরণে প্রণাম করে অনুমতি নিতে হয় যে আমি যে তোমায় পড়বো, তোমার অর্থ যেন আমি বুঝতে পারি। শাস্ত্রগ্রন্থ ইতিহাস ভূগোল বই নয় যে চাইবে সেই পড়বে। ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের গ্রন্থ, ভারতবর্ষের ধর্ম বিষয়ক গ্রন্থ এত জটিল, জানতে গেলে 7 জীবন কেটে যাবে, জানতে গেলে 7 জীবন কেটে যাবে। তুই ভেবে দেখো, শুধুমাত্র ভাগবত মহাপুরাণে আছে 18,000 শ্লোক, কতদিনে পড়বে, কতদিনে পড়বে, জীবন কেটে যাবে। হ্যাঁ, যদি তার ইচ্ছা হয়, কৃপা হয়, তবেই তুমি জানতে পারবে, নাহলে পারবে না। ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি যেদিনকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তার আগে তাকে শিষ্যরা প্রশ্ন করেছিলেন যে গুরুদেব, আপনার জীবনের অন্তিম ইচ্ছা কি? তিনি উত্তর দিয়েছিলেন, যদি জীবনে কোনোদিন মানুষ হয়ে জন্মাতে পারি না, জন্মানোর পর থেকে চৈতন্য চরিতামৃত পড়া আরম্ভ করে দেবো। কেন জানেন? উত্তর দিলেন, আমি 300 বার পড়েছি একটা বই। মহানামৃত ব্রহ্মচারীর মতো লোক বিবেকানন্দের পরবর্তীকালে আমেরিকার চিকাগো ধর্মসভায় যে হিন্দুত্বের হয়ে কথা বলতে গিয়েছিল, যাকে ভাগবত গঙ্গোত্তরী বলা হয়, মহানামৃত ব্রহ্মচারী মতো শিক্ষিত লোক, যিনি কম করে 10টা ভাষা বলতে লিখতে পড়তে জানতেন, ডক্টরেট করেছেন, পিএইচডি লন্ডন থেকে, তিনি বলছেন আমি 300 বার পড়েছি চরিতামৃত, 300 বার, তারপরেও কিছু বুঝতে পারিনি, পরের জীবনে আবার শুরু করব। আর আমি একটা শ্লোক মুখস্থ করে বলি, আমি যা জানি, আমার সামনে কথা বলুক না, কে বলবে? যে বলে আমি সব জানি, প্রভু কহে তাকে আমি ক্ষমা মানি। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে মূল্য, বইয়ের মূল্য কিছু বুঝল না। জগতের মাটিতে দাঁড়িয়ে যে মানুষদের প্রকৃত জ্ঞান আছে, যারা প্রকৃত সাধক, যারা প্রকৃত ভজনশীল, তারা কোনোদিন আপনার সামনে এসে দাঁড়িয়ে টং 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 করে কথা বলবে না। আপনার যদি দরকার হয়, আপনাকে তার কাছে যেতে হবে। আমি ফর এক্সাম্পল একটা কথা বলে দেই, সঞ্চুমে এসেছে আজকে ইউটিউব নিয়ে অনেক দূর থেকে, সন্দেশখালীতে বাড়ি, সকালে ফোন করেছিল। আমি একটা কথা বলে দেই, তারপর ভাববেন না ও এসছে, ওর কাছ থেকে আমি টাকা নিচ্ছি 2000। আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবারের কাছ থেকে কোনো পয়সাও নেইনি, কোনো কপিরাইটও দেইনি, যে যেখানে যায় আমার ভিডিও করে। কেন? আমাকে তো ভগবান করে খাওয়ার রাস্তা দিয়েছে, তো ও করে খাচ্ছে, ওর থাবায় আমার ভাগ বসাবো কি? লোভে পাপ,
পাপে তাপ, তাপে মৃত্যু, একটু কম হলে ক্ষতি ক্ষতি মনে না, নিঃশ্বাস উড়াবো না কারো, জানতে জানতে উড়বো না। হ্যাঁ, আমার বাবা বলতেন আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়, খুব সাবধান। আমি কথাটা এই জন্য তুলে ধরলাম, সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করে যাবেন, সবার শেষে কিন্তু বিচার করে নেবেন, দিনের শেষে হিসাবটা আপনাকে দিয়ে যেতে হবে। অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছ, তুই যা নিয়েছিলে এখান থেকে নিয়েছিলে, যা দিয়েছে এখানে দিয়েছে, আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতা সারাংশে ভগবান বলছে। কেন জানেন? সবসময় মনে রাখবেন, এত সুন্দর মানব জন্মটা পেয়েছেন, এই জন্মটাকে নষ্ট করবেন না, এই জন্মটাকে নষ্ট করবেন না। ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন লতা মঙ্গেশকর মহাশয়। লতা মঙ্গেশকরের মতো এত বড় গায়িকা ভারতবর্ষে জন্ম হয়েছে, হয়নি, আর হবেও ওই একজন, তাই তো? যখন সে মারা গিয়েছিল, তার পরিবারের লোকজন একটা ভিডিও ফেসবুকে পোস্ট করেছিল, পরে তারা ভিডিওটা তুলে নিয়েছে ফেসবুক থেকে। আমার চোখে পড়েছিল ভিডিওটা। তাকে প্রশ্ন করেছিল, আপনি এত বড় গায়িকা, বিশ্ববাসীর জন্য কিছু বলুন। তিনি উত্তর দিচ্ছেন, হে আমার ভারতবর্ষের মা, ভাই, বোন, আমার শ্রদ্ধার মানুষ, গোটা বিশ্ববাসী, যারা আমাকে ভালোবাসা দিয়ে এত বড় জায়গায় তৈরি করেছো, সবাই মনে রেখো, আমি সারা জীবন শাড়ি পরেছি, অনেক দামি দামি শাড়ি। পৃথিবীতে যত দামি দামি কোম্পানি আছে, সব কোম্পানির থেকে একটা করে দামি শাড়ি আমার আলমারিতে রাখা আছে, কিন্তু শেষ জীবনে আমার পরনে কি আছে দেখেছো? হাসপাতাল থেকে দেওয়া এক টুকরো সবুজ কাপড়। কে বলছে? আমার মতো কোনো 10 টাকার কীর্তন শিল্পী নয়, লতা মঙ্গেশকর বলছে। সারা বিশ্বের যতগুলো দামি দামি গাড়ি কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানির থেকে একটা করে গাড়ি আমার বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে আছে, কিন্তু শেষ জীবনে দেখো আমি বসে আছি হাসপাতালের 2 চাকা লাগানো ছোট্ট একটা হুইল চেয়ারে, যেটা এক জায়গা থেকে ঠেলে অন্য জায়গায় অনেকজনের নিয়ে যায়। আমি পৃথিবীর সব দেশে ঘুরেছি, সব ভালো ভালো খাবার খেয়েছি, শেষ জীবনে আমার খাবারটা দেখো, ডাক্তারের লিখে দেওয়া ছোট্ট একটা ঔষধ আর চামচে করে 1 চামচ জল, আমি কিচ্ছু খেতে পারছি না। তাহলে বলো কি লাভ হবে জীবনে? এত অহংকার করে, এত হিংসা করে, এত ইগো বাড়িয়ে, এত ডেস্টিনি বাড়িয়ে, এত অভিমান বাড়িয়ে, আত্মগৌরব বাড়িয়ে লাভ কি? তাই জীবনে যে কদিন পেয়েছ, সুখের জীবন করেছ, জীবনকে উপলব্ধি করতে শেখো, জীবনকে আনন্দ করে কাটাতে শেখো। তার চরণে দাও, 24 ঘন্টার মধ্যে 24 মিনিট তার চরণে দেবে। আর যখন 24 মিনিট তার চরণে দেবে, খুব লক্ষ্য রাখবে সেই 24 মিনিট কেউ যেন তোমাকে বিরক্ত না করে। তুমি তার, সে তোমার, মাঝখানে কেউ থাকবে না। কোনো সংসার নয়, কোনো ছেলে মেয়ে নয়, কোনো স্বামী স্ত্রী নয়, কোনো বউ বান্ধব স্ত্রী পুত্র কেউ নয়, কোনো সম্পত্তি নয়, শুধু তুমি আর সে। দেখবে সে তোমার মুখের ভাষা ঠিক বুঝতে পারছে। আরে মানুষের ভাষা যদি পশুতে বুঝতে পেরে যায়, মানুষের ভাষা ভগবান বুঝবে না কি করে হয়? মানুষ তো বলেই নি কোনদিন, ডাকেই নি কোনদিন। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে থাকতে পারে? দেখে তো দেখো, তবে তো বুঝবে সে আছে কি নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এলে আমাদের যে বিশ্রাম করব, পরবর্তী সম্প্রদায় আসছে। মা যশোমতী এসে দাঁড়িয়েছে। এবার আরতি করে নন্দরানী, 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 বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। গায়ক নব নয়নি গণ, গায়ক নব গায়কি গণ, গায়ক নব নয়নি গণ, গায়ক নব গায়কি গণ। রাখাল সব খেরি রে, খেরি রে, খেরি রে,
আরতি করে নন্দরানীর বালক মুখ হেরিরে 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 আরতি করে নন্দরানী বালক মুখ হেরিরে হেরিরে হেরিরে। দেখো রম্ভা ফল ঘিত প্রদীপ পুষ্প রচিত থারি রম্ভা ফল। তুমি এই পালাটা ছাড়বে, সবার দেখা দরকার। কৃষ্ণলীলা না শুনলে মানুষের চেতনা ছাড়বে, পাট পাট করে সুন্দর করে করে ছাড়বে। ভালো রম্ভা ফল ঘিত প্রদীপ অনুধ্বনি ঘিত প্রদীপ পুষ্প রচিত ধারি রচিত ধারি। দেখো ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়, ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়, ব্রজ সুন্দরী গণ সুন্দরী গণ উলু উলু দেয় সুন্দরী গণ উত্থনি প্রেম সে ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয় শিশু মন পদ পারি হৃদয় হরি ব্রজ সুন্দরী গণ ব্রজ সুন্দরী শিশুগণ পদ পারি। এবার রাখি সিংহা বেলু যশোমতী মাই, রাখি সিংহা বেনু রাখমায়, রাখি সিংহা বেলু যশোমতী মাই, রাখি সিংহা বেনু যশোমতী মায়ে কোলে নিল দুনু ভাই, রাখি সিংহা বেনু রাখি সিংহা বেলু যশোমতী মাই কোলে নিল দুনু ভাই। মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে, এবার মঙ্গল পুছে মঙ্গল পুছে মঙ্গল পুছে মঙ্গল পুছে নন্দ ঘোষে, অগ মঙ্গল পুছে নন্দ ঘোষে, অগ মঙ্গল পুছে নন্দ ঘোষে। দাস জগদানন্দ গাই জগদানন্দ গাই আরতি করে নন্দরানী বালক মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে হেরি রে হেরি রে। তাই তৈরি হয়ে নাও যশোদা মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই, জয়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বালাই বালাই, যশোদা মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই, মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বালাই বালাই। এবার কোন কোন ব্রজবাসী শঙ্খ ধ্বনি দেয়, এবার কোন কোন ব্রজবাসী শঙ্খধ্বনি দেয়, এবার কোন কোন ব্রজনদী উলুধ্বনি দেয়, উলুধ্বনি ব্রজরানী উলুধ্বনি দেয়। দেখো যত যত ব্রজবালা সব রাধে রাধে গুণ গায়, রাধে রাধে ব্রজবালাগণ রাধে রাধে গুণ গায়। মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বলাই, মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বালাই বালাই, মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার বালাই বালাই। এবার কানাই বালাই ছুটে গিয়া কোলেতে বসিল, কানাইবালা ছুটে গিয়ে কোলেতে বসল, কানাই বালাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কানাইবালা ছুটে গিয়া কোলেতে বসল। উলুধ্বনি হরিধ্বনি ভুবন হরিল, উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি হরিধ্বনি ভুবন হরিল, উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল।
হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ঘাটন, হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ঘাটন, হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ঘাটন। হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ঘাটন। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। কানাই বালাই মায়ের কোলে ছুটিয়া বসল, কানাই বালাই ছুটি দিয়ে মায়ের কোলে বসিল, কানাই বালাই ছুটি গিয়া কোলেতে বসিল। কানাই বালাই ছুটি গিয়া কোলেতে বসিল। নিত্যলীলা সফল হলো হরি হরি বলো, নিত্যলীলা সফল বলো হরি হরি বলো, কারণ নিত্যলীলা সফল হলো হরি হরি বলো। নিত্যলীলা সফল হলো হরি হরি বলো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি। গৌর হরি বল। আমি বলতে গিয়ে বলবো হিন্দি ভজন আমি গাইবো না, পরিবেশ আমি নষ্ট করবো না, পরবর্তী সম্প্রদায় আসতে চলে আসছে আচ্ছা আস্তে আস্তে আমি বলবো, ছোট্ট করে একটু কথা বলবো। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধারাম বাঁশুরিতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধারাম বাঁশুরিতে। যার অনুরাগে বিরহী যমুনা, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী তাই সখী সে হরি কেমন বল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, চালে কেমন সে এত ভালো। সখী শুনেছি সে নাকি কালো, চালে কেমন সে এত ভালো। মায়াবী হারিতে মায়াবী সে নাকি, মায়াবী হারিতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, 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 সখী সে হরি